এরপরে আমরা দেখব তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, এবং এখান থেকে যে এমসিকিউগুলো আসবে সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি হলো নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি। এটা কিন্তু এটা আসবে যে নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ তিনটাই মনে রাখতে হবে। এরপর যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো যে হিসাব চক্র। হিসাব চক্রটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে যাইতে হয়। হিসাব চক্রের ধাপ হচ্ছে 10টা এবং প্রত্যেকটা ধাপই ইম্পর্টেন্ট। আমাদের বলবে যে খতিয়ানভুক্তকরণ বা খতিয়ান স্থানান্তর এটা হিসাব চক্রের কততম ধাপ, বা রেয়া মিলে স্থানান্তর হিসাব চক্রের কততম ধাপ। সুতরাং সিরিয়াল বাই এটা মনে রাখতে হবে, কিন্তু এটা থেকে ইনশাআল্লাহ কমন আসবে। এরপর হলো দুতরফা দাখিলা পদ্ধতি কে আবিষ্কার করেছে, এটা হলো লুকা প্যাসিওলি 1494 সালে। ইনি একজন ইতালির প্রসিদ্ধ গণিতবিদ ছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে। ঠিক আছে, এরপর আমরা জানি প্রত্যেকটা হিসাবের কমপক্ষে দুটি পক্ষ থাকে, এটাও কিন্তু আসতে পারে যে হিসাবের কমপক্ষে কয়টা পক্ষ থাকে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কয়টি। মূলনীতি কয়টি এটা কিন্তু আসতে পারে। প্রথম হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে দুইটা সত্তা থাকবে। তো মূলনীতির কথা যদি আমরা বলি তাহলে আমাদের হিসাব দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হচ্ছে 5টা। এটা কিন্তু মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এবারে হিসাব বা দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টা এটা বলতে পারে। সুবিধা হচ্ছে 10টা, সুবিধা 10টা। ঠিক আছে, আর হিসাব কয় প্রকার যদি এটা বলে তাহলে হিসাব হচ্ছে 5 প্রকার। এটা সম্পদ, দায়, মূলধন, আয় ও ব্যয়। আমাদের এই ধরনের হিসাব হচ্ছে 5 প্রকার, এটা কিন্তু আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে এগুলো দেওয়া আছে। আর একটা জিনিসটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ যে জাবেদা কয় প্রকার। জাবেদা কিন্তু সাধারণত 2 প্রকার। জাবেদা 2 প্রকার, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। সেটা নাই তো হিসাব মানে লাস্টে আসতেছে একতরফা দাখিলা পদ্ধতি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একতরফা দাখিলা পদ্ধতি থেকে যে প্রশ্ন আসতে পারে, আমরা দেখলাম যে দুতরফা দাখিলা পদ্ধতির এটার বিষয়টা হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি, কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। এখানে শুধুমাত্র কিছু সম্পদ ও দায়ের হিসাব করা হয়, খুবই ইম্পর্টেন্ট। সম্পদ ও দায়ের হিসাব করা হয়, কিন্তু আয় ব্যয়ের কোনো হিসাব এখানে রাখা হয় না। ঠিক আছে, তো এখানে কিন্তু কিছু সূত্র আছে, আমরা জানি যে প্রারম্ভিক মূলধন, লাভ ক্ষতি, সমাপনী মূলধনের সূত্র আছে। লাভ ক্ষতি বের করার সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, এবং এটা বের করতে গেলে অবশ্যই আমাদের আগে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এটা বের করে নিতে হবে। এই